তো আজকে ছিল নানুর বাড়িতে প্রথম দিন। তো প্রথম দিন সকাল থেকে কি করলাম সব কিছু কিন্তু শেয়ার করব। দেখতে পারতেছেন একটু একটু করে প্রথমেই দিয়ে দিচ্ছি কি করলাম। তো অবশ্যই কিন্তু পুরো ব্লগ দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে ফেলছি। নাস্তা করেই আমরা একদম দল সবাই বের হয়ে গেছি। সবাই মানে ঈদের সময় তো আমার খালামণি, 2 খালামণি এখানে আছে। তারপর আমার যে মামাতো ভাইরা, মানে খালামণির মেয়ে, খালাতো বোন সবাই আমরা আছি। তো সবাই বের হয়ে গেছি। আমি লটকন খুঁজছিলাম। আগে আমাদের নানু বাড়িতে চারপাশে মানে সবার বাসায় বাসায় একটা করে লটকন গাছ ছিল। তো এখন আর সবার নেই, একজনেরই আছে, আমার একটা মামার এখানেই আছে। তো ওইখানে গেলাম, গিয়ে আমি লটকন খুঁজে একটা গাছ পেলাম। ওইখান থেকে আমি ছিঁড়তেছিলাম, আমার খুব ভালো লাগতেছিল। আমি তো আগে একটা রিলস দিয়ে দিছি। তো এই যে দেখতে পারতেছেন এখন আবার আমরা বের হয়ে গেলাম। আর যেহেতু বৃষ্টির দিন আমরা গেছি, মানে বর্ষার কাল, তো তখন তো নানু বাড়ির চারপাশে একদম পানি থাকে। আর এই যে একটা ফল গাছ দেখতে পারতেছেন, এটার নাম হলো কাউ ফল। তো এটা এখনো পাকেনি, কাঁচা। যখন পাকে তখন একদম হলুদ হয়ে যায়, আর ভিতরটাও একদম হলুদ থাকে, কমলা কালার থাকে। এটা আমরা আগে অনেক খেতাম ছোটবেলায়। নানু বাড়ি আসলে এগুলো পেড়ে অনেক খেতাম। আর আগে অনেক বড় বড় গাছ ছিল, এখন কমে গেছে। আর এই যে দেখতে পারতেছেন একদম আমরা সবাই বের হয়ে গেছি দল, আম্মা, রিয়া, মানে সবাই বের হয়েছি। আর এই যে খালামণি, 2 খালামণি আমার সামনে। আমার আম্মার হলো 6 বোন। তো 6 বোনের মধ্যে 3 জন এখানে আছে আর কি এখন বাপের বাড়ি, মানে নানু বাড়িতে। তো 2 জন ওই যে আমার সামনে, আর আমার আম্মা, 3 জন আছে। তো আমার আম্মা হলো সবার ছোট। যাই হোক, এই তো আমরা এখন বের হইলাম। এই দেখেন আমাদের নানু বাড়ির মানে যে রাস্তাটা, এটাই চারপাশে কি পানি, মানে এই জায়গাটা দেখলেই শান্তি লাগে, অন্যরকম একটা ভালো লাগে, তাই না? আমরা যারা শহর থেকে যাই তাদের তো দেখলে একদম মাথা ঘুরে যাবে। খুব ভালো লাগছে, আর আমার তো খুবই ভালো লাগছে। আমি শুধু নৌকা খুঁজতেছিলাম। তো তারপর আমরা একটু ঘুরতে ঘুরতে নৌকার খুঁজে চলে আসছি আমার ভাইয়ের শ্বশুরবাড়ি। মানে আমার মামাতো ভাইয়ের শ্বশুরবাড়ি একদমই কাছে, 2 মিনিট 5 মিনিটের রাস্তা। তো ওইখানে গিয়ে আমার মেয়ের তো হাঁসের বাচ্চা দেখতেছেন, ও সে মাথা নষ্ট, সে খেলতেছে, সে প্রথম দেখলো হাঁসের বাচ্চা এরকম। আর ওদের বাসার সাথে এই যে তাদের এই নৌকা, মানে আমার মামা, তো ওনার নৌকা, ওনার নৌকায় এখন আমরা উঠবো, আমাদেরকে একটু ঘোরাবে। মানে মামি হলো নাস্তা বানাচ্ছিল। তো এই ফাঁকে আর কি আমরা ঘুরতেছিলাম। আসলে আমাদের প্ল্যান একদমই ছিল না বাসায় যাওয়ার। আমরা ঘুরতে বের হইছি, যখন শুনছি যে মামাদের নৌকা আছে তো তখনই চলে গেলাম আর কি। আর দেখতে পারলেন ওনাদের গেট খুললেই পানি, একদম চারপাশে পানি বাসার। এই যে দেখতে পারতেছেন মনে হতেছে কোনো একটা নদীতে আসি, কিন্তু এটা একটা মানে আবাদি জমি এখানে আর কি। যখন শীতকালে আসবো বা অন্য সময় আসা হয় তখন দেখি ধান চাষ করা আছে। এখন দেখেন একদম চারপাশে পানি আর পানি। তো আমাদের নৌকা ভ্রমণ শেষ, অনেক ভালো লাগলো নৌকায় চড়ে। সবাই একদম উঠে গেছি আমার আম্মা ছাড়া। আমার আম্মা ওঠেনি। তো আমার আম্মা ছাড়া সবাই উঠলাম। উঠে তারপর আরেকটা জিনিস খেয়াল করলাম, মামার এই যে খাটের নিচে আলু, এই আলু তো আমার খুব বেশি পছন্দ। আমি তো চট্টগ্রামে আলু পাই না, ওনারা নিজেরাই লাগায় এগুলা। তো শীতের সময় আর কি এগুলো উঠানো হয়। তো আমি বলে আসছি আমার জন্য রাখবেন শীতের সময়, এখন যেহেতু কম আমি অল্প করেই নিয়ে আসছি আমার জন্য। আর এই যে আমার মেয়ে, পাগল মেয়ে, দেখেন আমার মামাও সাথে সাথে ওর মানে একদম খাঁচাতে করে দিয়েই দিছে, সে নিয়ে আসবে নানু বাড়িতে, ওইটা রেখে আসবে না। তো এই তো বাসায় আবার চলে আসলাম নানু বাড়ি। তো আসার পর আমার মামা আর মামি একটু শহরে গেছে ডাক্তার দেখাতে। তো ওই ফাঁকে আজকে আম্মা রান্না করবে। আম্মা বলতে মানে আমার যে ভাইয়ের বউ, সে সব কিছু রেডি করে রাখছে। আম্মা এসে শুধু তরকারিটা রান্না করবে, আর সে সব কিছু রান্না করে ফেলছে। তো ওইটা আমি একটু ক্লিপ রেখে দিলাম। আর আমি তো আসার পর থেকে শুধু জাম গাছ খুঁজতেছিলাম যে জাম কোথায় পাবো। তো এই জাম গাছটা ছিল যে আমাদের নানু বাড়ির যে মসজিদ, ওই মসজিদের কাছে। তো হুজুরের কাছে বলে এই যে আমার ছোট ভাই, মানে মামাতো ভাই, যে ছোট মামাতো ভাই, তাকে কাছে উঠাই দিলাম। সে বলতেছিল, ওঠার সময় বলতেছিল আমাকে এখন ভিডিও করো না, উঠলে তারপরে ভিডিও করো। ওইখানে উঠে বলতেছে আমারে এখন ভিডিও করো। আমি খুব হাসতেছিলাম, মজা পাচ্ছিলাম। যাই হোক, জামগুলা কি বলবো, খুব ভুল হয়ে গেছে আমাদের, একদমই পাকেনি, একটু লাল লাল হইছে। তারপরেও মানে নিচ থেকে বোঝা যাচ্ছিল যে পেকে গেছে। যাই হোক, আর সেও বুঝে নাই, ছোট বাবু, সেও আর তেমন বুঝে নাই। এই যে দেখেন কি অবস্থা, তেমন একটা পাকে না, একটু লাল হইছে। যাই হোক, যেগুলো একটু বেশি লাল ওইগুলো আমরা নিয়ে নিচ্ছি বেছে নিয়ে ওইগুলো খাবো। তো এগুলো আমি আর ইয়ানা সবাই মিলে বাছতেছি। আর আমার মামাতো ভাইটাকে দিছিলাম ভিডিও করতে, আসে যেমনই পেরেছে অনেক সুন্দর করেছে। যাই হোক,
তো আজ তো অনেক ভালো লাগলো নানু বাড়িতে। অনেকদিন পর আসার পর অনেক মজাই করলাম। তারপর পানির জন্য আমি যদি নৌকা এই সাইডে পাইতাম আমাদের যে নানুর বাড়ির সামনে যে একটা নদীর মতো ছোট একটা গাং আছে ওইটা দেখাতাম। কিন্তু ওইটাতে এবারে দুর্ভাগ্যবশত যেতে পারিনি। আর এই যে সন্ধ্যা হতেই আমার মামা আমার জন্য বাদাম নিয়ে আসছে। বাদামগুলো নিয়ে এসে আমার হাতে দিছে। তো এগুলোই আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম। সবাই মিলে ২ মা মানে আমার মামি, তারপর খালামণিরা সবাই একসাথে বলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। খুবই ভালো লাগছে। তো যাই হোক আজ এটাই ছিল। মামার বাড়ির আরও ভিডিও আছে। আরও ১-২ টা ভিডিও ওইটা আপনাদের সাথে আস্তে, আস্তে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।